ট্যাক্সি? আমি এখন ট্যাক্সিতে করে একে আমার বড়ের চাকরি চলে গেছে, আমি এখন পেয়ে যাবে মা, পেয়ে যাবে। রাহুল আমাদের হীরের টুকরো জামাই মা, ও কোনো এক জহুরির চোখে পড়বে, দেখবি আরেকটা চাকরি ওর হলো বলে। আমি তোকে বলছি শোন। কিন্তু এইভাবে কেন তাড়িয়ে দিল মা চাকরি থেকে? এইভাবে কেন তাড়িয়ে দিল বলো? মাত্র মাত্র একদিনের নোটিসে। তোমরা তো কেউ আমার রাহুলের মুখটা দেখোনি। চলো, আগের দিন পর্যন্ত জানতো না যে পরের দিন কি এরকমটা কেন হলো বলো মা? হ্যাঁ, চুনির কাজ। চুনি আবার কি করলো? এই যে শোনো, ওই ঝাড়ের বাঁশকে না তোমরা এখন অব্দি চেনোনি। শোনো, নিরুর চাকরি গেছে। আমার কি মনে হয় বলো তো, ওই রাহুলের অফিসে না ও ফোন করে কিছু একটা কলকাঠি নেড়েছে, কিংবা ওই পোষা ভূতটাকে লেলিয়ে দিয়েছে। হিংসে হিংসে। কেন বাজে কথা বলছো বলো তো মা? তুই না তর্ক করাটা বন্ধ কর, তুই কিচ্ছু জানিস না। তুই জানিস এর মধ্যে এই বাড়িতে নিরু আর চুনি দুজনে মিলে। এক মিনিট, ঠিক তো? ওরা কোথায়? মানে এতক্ষণ হলো আমি এসেছি, কাউকে তো এখনো দেখলাম না। সব কোথায় গেল? দেখছি না কেন কাউকে। কি করে দেখবি মা? ওরা তো মত্ত হয়ে আছে ওদের নতুন ব্যবসা নিয়ে। ওই যে তোকে বলেছিলাম না, ওই ভুতুড়ে রান্নার ব্যবসা। ও হ্যাঁ, ঠিক, নতুন ব্যবসা। আসার সময় পোস্টার দেখলাম, পান্নার রান্নাঘর। রাস্তায় তো পুরো ছেয়ে আছে গো। ঠিকই তো, এইটাই তো তাহলে আমাদের বাড়ির ভূতের আসল নাম, পান্নালতা। ঠিক এই জন্যই না চেনা চেনা লাগছিল নামটা, জানো তো? তাহলে এটাই নিরু আর চুনির নতুন ব্যবসা? হ্যাঁ, আজই প্রথম দিন শুরু করলো ওরা। আরে বাস, ওমা তাহলে তো খুব ভালো হয়েছে বলো। আজকে একটা ভালো দিন, আমি একদম ভালো দিনে এসেছি। কি বলো? ভালো দিন? তোর ভালো দিন মনে হচ্ছে এই দিনটাকে? আরে ভালো নয়। নিরু আমার ভাই, চুনি আমার ভাইয়ের বউ, ওর একটা নতুন ব্যবসা শুরু করছে। এটা তো ভালো কথা মা, আনন্দের কথা। এই যে শোনো, আনন্দের কোনো কথা নয়। হ্যাঁ, তুমি যাও, গিয়ে বসে বসে কাঁদো। নিজের স্বামীর চাকরি চলে গেছে বলে যেরকম হাহুতাশ করে কাঁদছিলে, ওরকম করে বসে কাঁদো। যাও, বসে বলছি। কেন কাঁদবো বলো? তুমি বলছো বলে আমি বসে বসে কাঁদবো? এই তো একটু আগে বললে কিছু হবে না, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, ঠিক একটা চাকরি জুটে যাবে। তাহলে আরে তুই ছাড় তো, আমি বরং কি দেখে আসি ওরা কোথায় কি করছে। রাজি কেমন আছিস? তোমরা এই ঘরে কেন? উমা, কি করে কেন? মানে বোন এসছে, খবর পেলাম, একবার দেখতে আসবো না? এই চুনি, আমি যে এসেছি তোমাকে কে বললো গো? রাস্তায় রাহুলের সাথে দেখা হলো। রাহুল বললো নাকি চাকরি ছেড়ে দিয়েছে ইন্টারভিউ। আরে ওসব কথা ছাড়ো না, ওসব কথা বাদ দাও। তুমি নাকি নতুন একটা কি ভুতুড়ের রান্নার ব্যবসা শুরু করছো? কি করেছো গো? ভুতুড়ে রান্না নয় রাজি, হ্যাঁ এটা বলতে পারো। ভূতের সঙ্গে পার্টনারশিপের ব্যবসা। পার্টনারশিপ ভূতের সঙ্গে? আরে বাস, এটা তো আগে কখনো কেউ শোনেনি বলো, পৃথিবীতে ফার্স্ট টাইম। তা তুমি কি করলে এক্স্যাক্টলি? মানে তোমার পার্টনারশিপের ডিল হয়েছে? এই ভূত কি নিজে এসে সই করেছে? বলো না। এই, তুই নিজের বরের কথা ভাব, ওসবের মধ্যে তোকে ঢুকতে হবে না। দূর বাবা, ওসব কথা থাকতো, ওসব ভেবে এখন আর কোনো লাভ নেই। এই চুনি, আমাকে বলো না, মানে কি করেছো তোমরা? কি রান্না করছো, কি করবে, কোথায় রান্না করবে, একটু বলো না আমাকে প্লিজ। সব বলবো। আরে রান্না তো বাড়িতেই করছি, ওর পিছনে কয়েকটা পুরনো ঘর আছে না, ওগুলো আমরা ভাড়া নিয়েছি। ও তাই নাকি? এই আমিও দেখবো, আমাকেও নিয়ে চল। রাজি, ও যাবে না সমস্ত ভুতুরে ব্যাপারে, তোরা যা। কেন যাবে না? কেন? ভাই নতুন ব্যবসা করছে, বোন দেখবে না? হ্যাঁ, এটা ঠিক। যা যা, গিয়ে দেখে আয়। তুমি চুপ করো। রাজি, যাবি না? যাবে না। হ্যাঁ, আমি কইতাছি আজকে রান্না বান্না হইব না হইব না? 5টা বাজার কত সময় বাকি? আরে বাবা, যাচ্ছি যাইতাছি করতেই আসো এই রাতে। যাইবো কি যাইবো না ঠিক নাই? লোকজন আইলে কি করবি? জল বাতাসে খাইবি? তা কেন, চলো চল। যাবো, কিন্তু তুমি এরকম জল বলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লে যে? যাইতেছে তো, চলো। এই চুনি, উনি এতক্ষণ ভূতদিম্মার সাথে কথা বলছিলেন। তাই নাকি? হাউ চুনি, আমি বাকিটা ক্রমশ প্রকাশ্য। আমাকেও নিয়ে যাও না। হ্যাঁ, আচ্ছা। এই রাজি, রাজি, কি হলো? যাও, গিয়ে ধরে নিয়ে এসো। এই কি? শোনো না গো, বলছি চুনি এতক্ষণ এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভূতটার সাথে কথা বলছিল না? তার মানে ভূতটা এখানেই ছিল? হ্যাঁ, ছিল না, এখনো আছে গো? এখনো আছে।
ওকে স্যার। বুঝে গেছেন? একদম পরিষ্কার বুঝতে পেরে গেছি স্যার। ঠিক বিকেল 4টে ওদের আগে, বুঝেছেন? বুঝে গেছি ম্যাডাম, আপনাদের শত্রু ওরাও আজ উদ্বোধন করছে, আর ওদের উদ্বোধনের আগে আপনাদের রেস্টুরেন্ট উদ্বোধন করতেই হবে। ওদের নয়, শত্রুদের। এই শত্রু কথাটা মাথায় ভালো করে বসিয়ে নিন। শত্রুদের উদ্বোধনের আগে আমাদের রেস্টুরেন্টে উদ্বোধন করতে হবে, কিন্তু মশাই তার আগে তো আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? আরে আমার হোটেলে জয়েন করতে হবে তো, নাহলে আমার কাজ করবেন কি করে? হ্যাঁ স্যার, সে তো বটেই, মানে আজ থেকেই নিশ্চয়ই জয়েন করতে হবে। আজই নয়, এক্ষুনি। ভেরি গুড স্যার। ব্যাস, তাহলে সব ফাইনাল হয়ে গেল। 3:30টার মধ্যে ডেকোরেশন কমপ্লিট করতে হবে। ভেরি গুড স্যার। সমস্ত খাবার দাবার 4টের মধ্যে রেডি করে ফেলতে হবে। ভেরি গুড স্যার। বড় বড় ব্যানার লাগাতে হবে, বড় বড় ব্যানার, ইয়া বড় বড় ব্যানার। ভেরি গুড স্যার। আপনি তখন থেকে এরকম ভেরি গুড বলছেন কেন বলুন তো? এবার যখন আপনি ভালো ভালো করে কাজগুলো শেষ করবেন তখন আমরা আপনাকে কি বলবো? ভেরি গুড স্যার। হ্যাঁ, মানে ওনাকে তখন আমরা ভেরি গুডটাই বলবো। সেটাই বললাম। ভেরি গুড। না স্যার, এখন বলতে হবে না, আগে কাজটা হোক তারপর। আরে এটা অন্য কারণে বললাম, আমি অনেকটা নিশ্চিন্ত হয়েছি তাই বললাম। বটু, বলো পুটু। এনাকে দিয়ে হবে মনে হচ্ছে। হতেই হবে পুটু, হতেই হবে, আজ আমাদের কোনো উপায় নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের অনেক ভেরি গুড কাজ করতে হবে, মানে অনেক ভাইটাল কাজ করতে হবে। কি কাজ স্যার? সবচেয়ে ভাইটাল কাজ হলো, আমার একটা উচ্চিংড়ে রাইভাল আছে, তাকে সাহায্য করতে হবে। কি করে করবো বলুন তো? স্যার উচ্চিংড়ে নিয়ে ভাবছেন? কি আবার কি, মানে একটা কাগজে মুড়ে বাইরে ফেলে দেবেন? না মানে ছুঁচো মেরে, আই মিন উচ্চিংড়ে মেরে আপনি শুধু কেন হাত বন্ধ করতে যাবেন বলুন? না, শুধু এটুকুতে হবে না, আরো কিছু একটা কঠিন পদক্ষেপ নিতে হবে। কারণ এই উচ্চিংড়ের এত বড় সাহস, সে আমার ইয়েতে পিন ফুটিয়েছে, ভাবলেই এখন আমার টনটন করছে। স্যার উচ্চিংড়ে পিন হুল হলে তাও মানতে পারতাম, কিন্তু উচ্চিংড়ে কি করে পিন ফোটাতে পারে স্যার? পারে, এই উচ্চিংড়ে পারে, বড় সাংঘাতিক উচ্চিংড়ে। এই দেখো কে এসেছে আমাদের পান্নার রান্নাঘরে। ওমা রাজি, তুই কেন কখন এলি? অনেকক্ষণ এসেছে, আমি তো জানি না তোমরা সবাই এখানে কাজ করছো। তাহলে আমি কখন চলে আসলাম, কি ভালো লাগছে সবাইকে। এই একটা ছবি তুলবো। ওই করো সকলে মিলে 32 পাটি বার কইরা ছবি তুইলা যাও। দিস ইজ নট ফেয়ার দিম্মা। আজকে প্রথম দিন, তো সবাই মিলে আমরা একটা ছবি তুলবো না? সবাই মিললা না এইদিকে তো আমার কিন্তু আসেনি, কিন্তু বলতো আচ্ছা, তোর আমারও একটা ছবি তুল দেই, তোর ক্ষমতা দেখি। এরকম করে কেন বলছো? তুমি তো জানো এটা সম্ভব না। সম্ভব তো না, সারাক্ষণ খালি হ্যাঁ হইতাছে, ছবি তোলন হইতাছে, জোগাড় হইয়াই যাইতাছে। আমি তাই তোরে হ্যাঁ এই এতগুলা কাম কি করে হইব? 5টার মধ্যে হইব? কেন হবে না? তুমি শুধু দেখো, যখন একবার কাজ শুরু হবে না, সবাই রাজধানী এক্সপ্রেসের গতিতে এমন কাজ করবে, সব কাজ হয়ে যাবে। কে করবো রে? আমরা করব, তুমি হেল্প করবে। ওয়েট, অ্যাটেনশন প্লিজ। আমি দিম্মাকে কথা দিয়ে দিয়েছি, আজ আমরা বিকেল 5টার মধ্যে সময় মতো সমস্ত কাজ শেষ করে দেবো। তো সবাই রেডি হয়ে যাও নিজের মতো। রেডি? তেলে চলে বেঁচে থাক পান্নার রান্নাঘর। চুনি পান্না